আমাদের যেমন অধিকার আছে এদেশে বসবাস করা, তাদের অধিকার আছে এদেশে বসবাস করা। এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার উপরে নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে। দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পাড়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের গাইবানা জানাজা এবং নৈরাজ্যের প্রতিবাদে আবদালপুর ইউনিয়নের শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩টার দিকে কুষ্টিয়া সদর হাসানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। আবদালপুর ইউনিয়নের জামাতের আমির ডাক্তার উসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামাতের ইসলামের সাধারণ সম্পাদক সোজা উদ্দিন জর্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামাতের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রবিন, ইবি থানার আমির আশরাফুল আজাদ বাবলু, ইবি সাধারণ সম্পাদক আতিক ফয়সাল। বক্তব্য রাখেন ইবি থানার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইবি থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস আলী, ইবি থানার অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আবদালপুর ইউনিয়নের জামাতে ইসলামীর অর্থ বিষয়ক সম্পাদক রেজওয়ান আলী। যে ভাই আওয়ামী লীগ করে সেই ভাই তার আপন ভাই যদি সে বিএনপি করে অথবা জামাত ইসলাম করে অথবা আওয়ামী লীগের এমপি কোনো দল করে তার বুকে সে ছুরিটা আঘাত করতে মোটেও পিছপা হয়নি। এমনকি তারা এই দেশকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে জানানোর জন্য চেষ্টা করছে যে এটা যাতে মুসলমানদের বিভেদ তৈরি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা কখনো হিন্দুদেরকে আমরা কখনো আমাদের প্রতিপক্ষ হিসাবে কখনো দাঁড় করতে চাই না। হিন্দু আমাদের ভাই, তারা এদেশের নাগরিক, তারা এদেশে তাদের অধিকার আছে, আমাদের যেমন অধিকার আছে এদেশে বসবাস করা, তাদের অধিকার আছে এদেশে বসবাস করা। তাই আমরা কখনো কোনো হিন্দু ভাইয়ের বাড়ির প্রতি আমরা আক্রমণ করতে চাই না, কখনো হিন্দু ভাইয়ের সাথে আমাদের কখনোই কোনো বিভেদ তৈরি করতে চাই না। তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা এখানে রাখবো ইনশাল্লাহ। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার উপরে নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে জেলখানায় আবদ্ধ রাখা হয়েছে। উদ্দেশ্য ছিল একটাই। আমি শুধু সভাপতির বক্তব্য এত করে বলতে চাই, আমরা কিছুদিন আগে আমাদের ইবি থানা আমির সহ বিশ্ববিদ্যালয় সেক্রেটারি সভাপতি সহ থানা ওসির সঙ্গে সাক্ষাৎ করছিলাম। কিন্তু ওসি সাহেব একটা কথা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সারা বাংলাদেশে জামাত ইসলামের কোনো লোককে দুর্নীতির মামলা হলে আমরা আখ্যায়িত হতে দেখি নাই। অনুষ্ঠান শেষে সকল শহীদদের উদ্দেশ্যে গাইবানা জানাজা অনুষ্ঠিত হয়। দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পাড়া, আরশ ছায়ায় তাদের ঠিকানা, আরশ ছায়ায় তাদের ঠিকানা। মোহাম্মদ রফিক, RK News 24।